মুনাফেকের চরিত্র দুই রকম হয়, একটা বলে সামনে আর পিছনে গিয়ে বলে আরেকটা। মঞ্চে পাকাপাকি, মাঝখানে বকাবকি। আমাদের কর্মসূচি আমরা এখানে একটু কথা বলছি, ঘোষণা করব। হ্যাঁ, সচিবালয়ে যেতে দিয়েছিলাম। আমাদের দাবি দাবা দেখেন ভাই, আমরা একটা কথা বলি, আমরা কখনোই 10 দিন একটা আন্দোলন করছি আগস্টে, কখনোই আমরা রাস্তা অবরোধ করিনি, হেডকোয়ার্টার ঘেরিনি, অবস্থান কর্মসূচি পালন করিনি। আমরা শুধু একটা মিছিল নিয়ে আমাদের ন্যায্য দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম পুলিশ হেডকোয়ার্টারের কাছে এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ স্যারের কাছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো, যেমন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের জন্য যেই স্বৈরাচার বাংলাদেশের ভিতরে অবস্থান করছিল, সেই স্বৈরাচারীদেরকে আবারও পুনর্বহাল করার জন্য তারা চেষ্টা করতেছে। পুলিশ হেডকোয়ার্টারে যারা বসেছিল 16-17 বছর লাগামহীনভাবে দুর্নীতি এবং সকল ধরনের অপকর্মের সাথে জড়িত মানুষকে গুম খুন, যেমন ইলিয়াস আলীর মতো একজন বরেন্দ্র নেতাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। সাব ইন্সপেক্টর মাসুদ রানা স্যার আমাদের, তিনি কিন্তু এই তথ্যটা 5 তারিখে দিয়েছিলেন রাতের বেলা। এই হেডকোয়ার্টার দেখেন, বাংলাদেশের জনগণ কিন্তু সর্বশেষ যেই জায়গাটা তাদের হলো পুলিশের থানা, পুলিশ সেই নিরাপত্তার জায়গাটাকে দখল করে রাখছে হাসিনা এবং হাসিনার দোসররা। এখনও এই আওয়ামী লীগের দোসররা নিজের চেহারা পট পরিবর্তন করে পুলিশ হেডকোয়ার্টারে বসে আছে। একজন পুলিশের এসপি ছিলেন, তাকে তার সন্তানের জন্য হাসিনা 1.5 কোটি টাকা দিয়েছিলেন চিকিৎসা বাবদ। তিনি আবার বিএনপি সে যে এখন যে আমি বিএনপিকে সমর্থন করার লোক, আইসা কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে ডিআইজি পদমর্যাদায় মানে বহাল আছে। কিন্তু আমরা যারা এই 2024-এর আন্দোলনে ছিলাম, ছাত্র জনতার সাথে আমরা যারা যুদ্ধ করছি, এই পরিবারটা হলো তারা। পুলিশ যখন টিয়ার সেল নিক্ষেপ করছে, সেই টিয়ার সেল রিপিট যারা করছে তারা হইলো এই পুলিশ সদস্য। যে আমার ছাত্রদেরকে জীবন বাঁচানোর জন্য আমরা রাজপথে ছিলাম। আমি কুমিল্লাতে ছিলাম, কুমিল্লা এমপি বাহারের সন্ত্রাসী গোষ্ঠীকে প্রতিহত করার জন্য আমার ছাত্র ভাইদের সাথে সমর্থন দিয়ে রাজপথে বুক পেতে দিছি, পুলিশের সামনে, ছাত্রলীগের সামনে। আর আজকে সেই ছাত্র আন্দোলনের একজন সৈনিক হিসাবে, অগ্রদূত হিসাবে আজকে আমরা অবমূল্যায়িত হচ্ছি। আজকে দেখা যাচ্ছে আমাদের অনেক পঙ্গু ভাই তারা চাকরি পাচ্ছে পুলিশে, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের আরও 1000 ভাইকে দিবে। আমরা সাধুবাদ জানাই, আমরা সম্মান জানাই, তাদেরকে চাকরি দেওয়া উচিত। পাশাপাশি আমরা যারা 2024-এর যোদ্ধা, এই ভিকটিম পুলিশ পরিবারের প্রতিটা সদস্য, তাদেরকেও উচিত চাকরিতে বহাল দেওয়া। আমরা ট্রেনিং প্রাপ্ত, আমরা এই দেশের জনগণের 18 লক্ষ টাকা খরচ করে আমাদেরকে ট্রেনিং করে পুলিশ সদস্য বানানো হয়েছে। সেই 18 লক্ষ টাকার উপকার কি আমি জনগণের জন্য করতে পারছি? পারি নাই। আবারও নতুন করে বাজেট হবে, নতুন লোক নিয়োগ দিবে, আবারও 18 লক্ষ টাকা করে মাথা পিছু একজন কনস্টেবলের জন্য ব্যাহত হবে, খরচ হবে। আমরা চাই না সেই খরচ হোক, আমাদেরকে পুনর্বহাল দেওয়া হোক, আমাদের চাকরি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত ফেরত দেওয়া হোক। আমরা আমাদের পরিবারের কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না। এমন ধরনের ক্রাইমস অফ অকারেন্স আমরা করি নাই যে অপরাধের কারণে আমাদেরকে বের করে দিবে। আমাকে 2022 সালে বের করে দিছে। আমি সবসময় এই হাসিনার দুর্নীতি, অনিয়ম, এই যে আমাদের আলেমরা মাহফিল করতো বিভিন্ন কিছু, আমরা কিন্তু মাহফিলেও যাই। দেখা যাচ্ছে মাহফিল করতে ওসির অনুমতি লাগবে কেন? আমাদের এই 90% মুসলমানের দেশে ওসির কাছ থেকে পারমিশন নিয়ে কেন মাহফিল করতে হবে? দোয়া পড়াইতে গেলে ওসির অনুমতি লাগবে। এগুলোর সব কেন্দ্রবিন্দু এই পুলিশ হেডকোয়ার্টারে বসে থাকা দোসররা। এদেরকে যদিও মুসলমান মনে হয়, এরা মুসলমান না, এরা মুনাফেক। মুনাফেকের চরিত্র দুই রকম হয়, একটা বলে সামনে আর পিছনে গিয়ে বলে আরেকটা। মঞ্চে পাকাপাকি, মাঝখানে বকাবকি। শোয়েব রিয়াদ স্যার আজ এখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে, আপনাদের 70 থেকে 80% পুলিশ সদস্যকে অবশ্যই চাকরিতে বহাল করা হবে। আর আপনাদের এই ভিডিওর মাধ্যমে জনগণকে বলতে চাই, আমরা হাসিনার দালাল পুলিশ সদস্য না, আমরা হাসিনার গোলামি করব না বলেই আজকে আমাদের এই পরিণতি। আমরা জনগণের কাতারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করছি। আপনারা যদি ভুল বোঝেন, ভুলভাল কমেন্ট করেন, আপনারা অনেকে বলেন যে দেখতে গাঁজাখুরের মতো লাগে, ড্রপ টেস্ট করান, দেখেন কোনো ধরনের অ্যালকোহল শরীরে পাবেন কিনা। চেহারা সুরত খারাপ হওয়ার কারণ কি জানেন? আমাদের মতো যদি অনিদ্রা, দুশ্চিন্তা, পরিবার নিয়ে মানে খুব হজবরল অবস্থায় থাকেতেন, তাহলে আপনাদের চেহারাও এরকমই হতো। আমরা কতটা নিরীহ নিষ্পৃত। 2024-এর আন্দোলনে তো অনেকে আসেন নাই, ঘরে ঘুমায় স্বপ্ন দেখছেন। আর আমরা রাজপথে ছিলাম। আমাদের ফেসবুক আইডিগুলোকে সারাক্ষণ থ্রেডিংয়ের উপর রাখা হয়। আমাদের আইডিগুলো দেখবেন, কারণ আজকে তো ডিজিটাল যুগ, যাই করি না কেন সব কিছু তথ্যপাত্র জনগণের সামনে চলে আসে। আমরা কোনো রাজনৈতিক দলকে মানে প্রমোট করতে পারি নাই। আওয়ামী লীগের অপকর্ম, জনবিধ্বংসী কার্যক্রমকে সমর্থন করতে পারিনি, এই জন্য আমাদের চাকরি নাই। আপনারা অনেকেই কমেন্ট করেন আমরা আওয়ামী লীগের পুলিশ, আমরা নাকি ওই জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে নাকি মানুষকে গুলি করছি। আমরা সেই পুলিশ না, আমরা মানবিক পুলিশ, আমরা দেশপ্রেমিক পুলিশ, আমরা হাসিনার গোলামি করা, দালালি করা পুলিশ সদস্য না। যে কারণে আজকে আমাদের এই অবস্থা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদেরকে সমর্থন করবেন।
আমরা যেন আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারি। ওই যে সচিবালয়ে আগুন লাগায় সেগুলো যাতে লাগানোর সুযোগ না পায়। আমরা যদি ডিউটিতে থাকি আমাদের বুক ঝাঁঝরা করে ফেলবে, কিন্তু আমাদের কলিজা আমাদের সচিবালয় সেখানে আগুন লাগতে দিব না। এটা মনে রাখবেন। আমরা শুধু কথাই না কাজে বিশ্বাসী। এই যে আপনাদের সামনে এত কথা বলতেছি, যে কোনো মুহূর্তে গুম করে ফেলতে পারে, খুন করে ফেলতে পারে, কারণ ভারতের রয়ের এজেন্টরা এখনো বসে আছে আমার দেশে। হয়তো আপনারা এগুলো দেখতেছেন না, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে মারার পায়তারা চলতেছে। এই 2000 পুলিশকে বাংলাদেশের প্রতিটা থানাতে 2 জন করে দেন। ওসি ডিসি এসপি কে কি করতেছে এগুলোর বিষয়ে নির্বাহী যেই বিভাগ আছে 5 মিনিটের ভিতর সারা বাংলাদেশের খবর আপনাদের কাছে চলে আসবে। দেশপ্রেমিক পুলিশ সদস্য আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছে। এই হচ্ছে দালালরা, যে দালালগুলোর নাম বললাম, ডিআইজি এসআর সাত্তার, এডিশনাল ডিআইজি মাসুদুল করিম ভুঁইয়া, তারপর ডিআইজি শোয়েব রিয়াজ আলম, এরা হচ্ছে তথ্য পাচার করছে। এরা বেনজিরের হচ্ছে খাস দালাল, এবং যে আগের যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনা হচ্ছে খাস দালাল, পোশাক ছিল। আমি অনুমান করতেছি ভারতকে তারা এটা সাপোর্ট করতেছে, ভারতের কাছে তারা এই তথ্যগুলো পাচার করতেছে।